বয়স যতই হোক না কেন আনন্দ করতে ভুলবেন না। মনে আনন্দ এবং খুশি না থাকলেও কিন্তু কম বয়সে মানুষ বৃদ্ধ হয়ে যায়। বয়স তো শুধুমাত্র একটা সংখ্যা। এই তো মনে হচ্ছে সেদিন আমি ছোট ছিলাম, অথচ আজকে কত দায়িত্ব পালন করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। অনেক আপু আর ভাইয়ারা আমাকে কমেন্ট করে জানায় যে আপু আপনার রান্নাগুলো খুব সুন্দর হয়, আপনার রান্নার ভিডিও দেখতে ভালো লাগে। সত্যি এমন সুন্দর কমেন্ট পেলে মনে হয় যে এত কষ্ট করে ভিডিও করি, সব কষ্ট সার্থক। এই যে তিনারা ঘরে লাঠি ঝাড়ু যখন যা পায় তাই দিয়ে খেলা আরম্ভ করে দেয়। আমার এক সকাল কাটে তাদের এগুলো দেখে। তারপর চলে গিয়েছিলাম রান্নাঘরে। দুপুরে রান্না করেছিলাম কালীবাউস মাছ দিয়ে, পটল আলু দিয়ে। আমি মাছগুলোকে আগে থেকে ধুয়ে লবণ হলুদ মরিচ এগুলো মাখিয়ে রেখেছিলাম। রান্নার প্রায় আধা ঘন্টা আগে এই মাছগুলোকে মাখিয়ে রেখেছিলাম, এতে করে মশলাগুলো মাছের ভিতরে ঢুকবে। এরপর কড়াইয়ে তেল গরম হয়ে আসলে একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব। এই ধরনের কড়াইগুলোতে মাছ ভাজতে গেলে মাছটা ভেঙে যায়, উল্টাতেও কষ্ট হয়। এই কড়াইটা অনেক পুরাতন কড়াই, তবুও কেন জানি আমার খুব ভালো লাগে। এই কড়াইটার প্রতি মায়া কাজ করে। আমার বিয়ের বয়স প্রায় 10 বছরের কাছাকাছি। এই 10 বছর ধরে এই কড়াইটা আমি ব্যবহার করছি। এই 10 বছরে অনেক কড়াই আমি ফেলে দিয়েছি, কিন্তু কেন জানি এই কড়াইটার প্রতি একদম মায়া জন্মে গেছে। আর এই কড়াইটা এত বেশি ভালো লাগে, নতুন নতুন কড়াইও এত সুন্দর লাগে না, এত ভালো লাগে না আমার কাছে। সত্যি কিছু কিছু জিনিসের প্রতি মানুষ মায়ায় আটকে যায়, এটাই তার প্রমাণ। এরপর মাছগুলো তুলে এই তেলের মধ্যে পেঁয়াজ ভেজে সব রকমের মশলা আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তরকারিতে বেশি বেশি কাঁচামরিচ দিলে তরকারি সুন্দর হয় আর খুব মজা লাগে খেতে। আমি সবজি টাইপ তরকারিগুলোতে কাঁচামরিচই দেওয়ার চেষ্টা করি, শুকনো মরিচ তেমন একটা দেই না, কারণ সবজিতে কাঁচামরিচের ফ্লেভারই বেস্ট। এরপর মশলার সাথে পটল আলু কষিয়ে পানি দিয়ে দিয়েছিলাম। তারপর পানিটা যখন বলক চলে আসছে, আলুটা একটু সিদ্ধ হওয়ার পরেই মাছটা দিয়ে দিয়েছি। মাছ রান্না শেষ করে আমি রান্না করেছিলাম মুরগি। কড়াইয়ে তেল গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ দিয়ে ভালোভাবে বাদামি কালার করে ভেজে নেব। বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা আলু আর মুরগির মাংস দিয়ে দিব। আলু আর মুরগিটা কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি। আজকের মুরগিটা একটু অন্যরকম করে রান্না করেছি। রসুন জিরা টমেটো সবকিছু একসাথে ব্লেন্ড করে মুরগির মাংসের মধ্যে দিয়েছি। আর সাথে তো আমাদের জাতীয় মশলা আছেই, হলুদ মরিচ ধনিয়া গুঁড়া আর লবণ দারুচিনি এলাচ, এই মশলাগুলো কিন্তু আমি আগেই দিয়েছিলাম। তারপর সব মশলার সাথে মুরগিটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মাংস যত কষিয়ে রান্না করা হবে মাংসের টেস্ট তত বাড়বে। আমি আমার শাশুড়ি আম্মুর কাছ থেকে শিখেছি, মাংস যত কষিয়ে রান্না করা হয় তত বেশি মজা হয়, আর সবজি যতটা কম কষিয়ে রান্না করা হবে তত বেশি মজা। যাই হোক, অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর তেলগুলো উপরে ভেসে উঠেছে। এইভাবে কষানোর পরে তারপর আমি এখানে পানি দিয়ে দিয়েছিলাম। পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ, যাতে আলু আর মুরগিটা সিদ্ধ হয়ে যায়। এই তো তরকারিটা হয়ে গেছে, আর খেতেও খুব মজা হয়েছিল সবগুলো তরকারি। তো আজকে কে কি রান্না করলেন কমেন্ট করে জানাবেন। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।